হলুদের কেক ডেকোরেশন মানেই নাকি ভাইরাল। আজকে দেখবো আমার ভিডিওটা কতটুকু ভাইরাল আপনারা করেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আপনারা আসলে সারাদিন কেক পট্টির কেক উল্টে পাল্টে কেকের অবস্থা 12টা বাজিয়ে দেওয়ার ভিডিও দেখতে দেখতে অবশ্যই টায়ার্ড। সো এই জন্য আমি ভাবলাম যে একটা নতুন কিছু আপনাদের সামনে নিয়ে আসি। তো আজকের এই কেকটা কিন্তু রেগুলার স্কোয়ার হলুদের কেক না, এটা একটু হাইট কেকের মধ্যে ছিল। আর এটার উপরে অনেকগুলো ফন্ডেন্টের টপার ছিল, বলতে গেলে এটা সেমি ফন্ডেন্ট কেক। এই কেকটা কিন্তু পাকিস্তানি হালদি ইন্সপায়ার্ড কেক। কেকটা ফুল কমপ্লিট করতে আমার অনেক কষ্ট হয়েছে। আমার এই কেকের টপারগুলো রেডি করতে মোটামুটি 7-8 ঘন্টা লেগে গিয়েছিল, কারণ এটা এত বেশি ডিটেইলিং, অনেক কষ্টের একটা কাজ ছিল। আমরা যখন কষ্ট করে একটা কাজ করি, আমাদের কিন্তু কেকের মধ্যে যদি একটু ক্ষতি হয় আমাদের জান বের হয়ে যায়। আর ইদানিং যে ট্রেন্ড শুরু হয়েছে, কেককে উল্টে দিচ্ছে, উল্টে পাল্টে হচ্ছে, কেক পড়ে না। আবার একজনকে দেখলাম ভিডিওতে বলতেছে যে আপনারা কি মনে করেন কেক যখন উল্টে পড়ে যায় ওই কেকগুলো ওয়েস্ট হয়? ওই কেকগুলো হচ্ছে কাস্টমার কিন্তু আমাদের খাওয়ার জন্য আসে। তো মানুষের রুচিবোধ কোথায় নামছে আমি জাস্ট চিন্তা করি। এত কষ্ট করে যদি আপনারা কেক মেক করেন, তাহলে কেকগুলোকে উল্টে নিচে ফেলে দেয়া, এটা কেমন ধরনের ট্রেন্ড বা কেমন একটা জিনিস হচ্ছে এটা আমি জানি না। আবার এই উল্টানো চ্যাটকানো কেকগুলো, এগুলোও নাকি আবার কাস্টমার খায়। আসলে আমরা বেকাররা এইসব কেক পট্টি নিয়ে কথা বলতেও ভয় পাই, কারণ একদল এসে আমাদেরকে অনেক কথা শুনিয়ে যায়। সো এগুলো থেকে দূরে থাকাই বেটার। আমার এই কেকের আরেকটা ইউনিক জিনিস হচ্ছে ঢোলকিটা কিন্তু এডেবল ছিল না, এটা আমি টিস্যু পেপারে বক্স দিয়ে বানিয়েছিলাম। তো কেকের অল ওভার লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। That's all for today. Thanks for watching.